নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে এই সপ্তাহের একটা মুভি বেরিয়েছে সাউথ ইন্ডিয়া, মানে অ্যাকচুয়ালি খুব সুন্দর মিক্স করে আমি বানাচ্ছি। ও, হিন্দি, তারপর বাংলা, তারপর হিন্দি, তারপরে ইংলিশ, তারপর সাউথ ইন্ডিয়া। ওহো, হোয়াট এ কনসিকুয়েন্স। যাই হোক, তো অ্যাকচুয়ালি এরকমই আমাদের ইন্ডাস্ট্রি হওয়া উচিত। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রতি সপ্তাহে একটা একটা করে মিনিমাম মিডিয়াম বাজেটে একটা বেরোনো উচিত, এবং একটা লং, এবং প্রতি মাসে একটা করে বড় বাজেটের মুভি হওয়া উচিত। তাতে আর যাই হোক, ইন্ডাস্ট্রি বাড়বে, ইন্ডাস্ট্রি বড় হবে, এবং সব কিছু এইসব জিনিসগুলো বাড়বে। তো যাক, সেটা নিয়ে কথা না, এবারে হচ্ছে পয়েন্টে আসা যাক। তো মেন যে ভাষাটা আসা, সেটা হচ্ছে যে বিশ্বনাথ অ্যান্ড সন্স এই মুভিটা রিভিউ করব আমি। তো এটা অ্যাকচুয়ালি সুরিয়া এবং হচ্ছে মমিতা বাইজুর হচ্ছে অভিনীত মুভি, এবং এটা পরিচালনা করেছে হচ্ছে ভেঙ্কি, যে হচ্ছে লাকি ভাস্কর করেছে, ঠিক আছে। তো লাকি ভাস্কর, আই থিঙ্ক সবাই জানে যে সালমানের কোন লেভেলে অ্যাক্টিং এবং কীরকম লেভেলের মুভি হয়েছে, সেটা নতুন করে বলার কিছু নেই। এটা প্রত্যেকটা মানুষই জানে, সে আমি হোক বা যারা যারা সিনেমার লাভার, মুভি লাভার, তাদের প্রত্যেকেরই খুব পছন্দের, ওয়ান অফ দ্য পছন্দের মুভি এটা একটা। তো আমারও তো যথারীতি, এবং জাস্ট স্পেশালি স্টক মার্কেট, যাদের স্ক্যাম 1992 মুভিগুলো ভালো লেগেছিলো, তাদের ক্ষেত্রে লাকি ভাস্কর তো জানোই কোন লেভেলের মনে হতে পারে, ঠিক আছে। এবং কনসেপ্ট একটা সিম্পল স্টোরিকে কত সুন্দরভাবে কমপ্লিকেটেড করে, কত সুন্দর ইন্টারেস্টিং বানিয়ে মুভিটা এন্ডিং করে, ক্লাইম্যাক্স সিনটা আলাদা রকমের ডিজাইন করে বানানো হয়েছিল। তো বেসিক্যালি এটা লাকি ভাস্করের ডিরেকশন নয়, তো ওই লাকি মানে ডিরেক্টরের কাছ থেকে আসা ছিল। এবং সুরিয়ার হচ্ছে কারুপু ব্লগ, মানে অনেকদিন পর ব্লকবাস্টার হওয়ার, তো কামব্যাক হওয়ার পর একটা মুভি বেরিয়েছে, তো সেটার জন্য, এবং সেই মুভি, সেটা হচ্ছে এই মুভিটা। তো ডেফিনেটলি সেটা থেকে একটা হাইলি এক্সপেকটেশন রয়েছে। এবং মমিতা বাইজু, মানে মমিতার হচ্ছে মুভি যেগুলো রয়েছে, মুভি চয়েসগুলো কিন্তু খুব সুন্দর হয়, জননায়কনটা ছাড়া, ঠিক আছে। বাকি মোটামুটি সব মুভি, ড্রাগন হোক বা কারা হোক, প্রত্যেকটা মুভি কিন্তু ওর একটু অন্যরকম স্টাইলে, অন্যরকম খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বেসিক্যালি রিসেন্টলি আমার দুটো অ্যাক্ট্রেসকে, স্পেশালি একটা কায়েদুল লোয়ার এবং হচ্ছে মমিতা, এই দুজনকে না এত সুন্দর লাগে না, এত মিষ্টি লাগে, ঠিক আছে। মানে ওদেরকে, ওর স্ক্রিন প্রেজেন্সেই না মনে হয় বাকি অ্যাক্টারদেরকে আমি ভুলে যাই, ঠিক আছে। আমার পার্সোনালি বলছি, আমি খারাপ বলে নয়, আমি বলছি কথাগুলো, যে ওদেরকে এত সুন্দর, এত মিষ্টি লাগে, এবং এত সুন্দর করে মিক্স হয়ে যায়, ঠিক আছে। সেটা কিন্তু খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো এটা তো এই মুভিটা হচ্ছে, তো এর পারফরমেন্সও খুব ভালো লেগেছে। আমি পজিটিভগুলো বলে ফেলছি, সরি। তো কিরকম মুভিটা দেখা উচিত কি উচিত নয়, যদি তোমার একটু ফ্যামিলি ড্রামা, প্রপার ফ্যামিলি ড্রামা উইথ সুইট, মানে প্রপার ফ্যামিলি ড্রামা, সুন্দর একটা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ হয়, এবং যদি মনে হয় যে ফ্যামিলিকে নিয়ে দেখতে হবে, তাহলে বলবো এই মুভিটা দেখে আসতে পারো। এই মুভিটা কিন্তু সিরিয়াসলি প্রপার ফ্যামিলি ড্রামা। তো এই মুভিটার স্টোরিটা দেখো, স্টোরিটা কিন্তু খুব একটা কঠিন নয়। স্টোরিটা হচ্ছে অ্যাকচুয়ালি, সুরিয়া হচ্ছে একজন খুব বড় শুটার, সেখানে গোল্ড মেডেলিস্ট। বাট ও ছোটোবেলা থেকে একটা প্রবলেমে আছে, সেটা হচ্ছে ওর বাবার দুটো বিয়ের পর থেকে তার অ্যাকচুয়ালি বিয়ের প্রতি মন নেই, তার বিয়ে করতে তার ইচ্ছে করে না। এবং সে হচ্ছে খুব বড় লোক, খুব বড় বিজনেসম্যান, এবং তার পেছনে সবসময় 10 জন লোক ঘুরে, 10-12 জন লোক ঘুরে। এবং সে যদি কখনো পালিয়ে যেতে চায়, তার পিছনে হচ্ছে মানে প্রাইভেট চপার দিয়ে তার পিছনে পিছনে লোক, মানে সবসময় তাকে ফলো করবে। তো সেই অবস্থাতে সে হচ্ছে যে, এবং তারপরে সেই অবস্থাতে একটা কোশ্চেন আছে, ছেলেটা কি, একটা বাচ্চা ছেলে এসে সে কীভাবে এলো, সেই জিনিসগুলো হচ্ছে অবশ্যই একটা, মানে কী বলবো, মানে সেই জিনিসগুলো হচ্ছে একটা রিজন, যে কীভাবে এলো, কেন সে এত ভালোবাসে। এবং তারপরে হচ্ছে মমিতা যখন স্ক্রিনে এলো, তো মমিতা আসার পর তাকে হচ্ছে, মমিতা হচ্ছে তাকে মানে ভালোবাসা শুরু করলেও, কিন্তু সুরিয়া হচ্ছে ভালোবাসার প্রতি তার বিশ্বাস নেই, তার ঘেন্না আছে, তার বিয়ের প্রতি বিশ্বাস নেই, ট্রাস্ট নেই। তার জন্য সে হচ্ছে তাকে ভালো, মানে মমিতাকে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাভয়েড করা শুরু করে। এবং অ্যাভয়েড করতে করতে সে কি আদৌ প্রেমে পড়বে, এবং যদি প্রেমে পড়ে কীভাবে প্রেমে পড়বে, আদৌ কি তাদের বিয়ে হবে, এবং বাচ্চাটা কীভাবে এলো, এই সমস্ত জিনিসগুলো। এবং তারপরে হচ্ছে এন্ডিং কী হলো, সেই জিনিসগুলো সমস্ত কিছু জানতে গেলে হচ্ছে মুভিটা অবশ্যই হচ্ছে দেখতে হবে। এবং মুভিটা ইন্টারেস্টিংও হবে, এবং মুভিটা আমার মনে হয় হলে গিয়ে দেখা উচিত। পজিটিভ দিক, এবার ফার্স্ট হচ্ছে মুভিটা পজিটিভ দিক কী হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি। সবচেয়ে মুভিটা যেটা পজিটিভ দিক লেগেছে আমার, সেটা হচ্ছে স্টোরিটাকে এত সুন্দর করে লিখেছে। এবং দেখো অ্যাকচুয়ালি, মানে দুরকমভাবে স্টোরি লেখা থাকে, ঠিক আছে। একটা সিম্পল ওয়েতে দেখো, একটা মুভি আছে যে মারপিট অ্যাকশন ফ্যাকশন নিয়ে মুভি আছে, সেটা হচ্ছে তুমি ওয়ার ইস্যু, যেটা ছিল আমাদের আমাদের হচ্ছে থালাবাদি বিজয়ের মুভি ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে সেরকম একটা স্টোরি, কিন্তু বিশেষ করে এটা প্রপার ফ্যামিলি ড্রামা, এখানে কোনো রকম রিভেঞ্জ নেই, বাট খুব সুন্দর একটা মিষ্টিভাবে ডিজাইন করে একটা লিখেছে। এবং এটা একটা লাস্ট একটা মেসেজ দিয়েছে, সেটা আমি নেক্সট পজিটিভ পয়েন্টে বলবো। তো সেই মেসেজ সহ যখন দিয়েছে না, সেটা কিন্তু খুব বুঝতে এবং এক্সপ্লেনেশন করেছে, এত সুন্দর রয়েছে না, মুভিটা খুব ভালো লাগবে, ঠিক আছে। স্টোরিটা একটা খুব ভালো কাজ করেছে। সেকেন্ড কাজটা হচ্ছে ডিরেক্টর। দেখো, আমি আবারও বলছি, ভেঙ্কির যে ডিরেক্টর, দেখো ডিরেক্টর কিন্তু মানে একটা সিম্পল স্টোরি, দেখো স্টোরিটা কিন্তু কোনো কমপ্লিকেটেড নেই, কোনো ডিফিকাল্টি নেই, কোনো রকমভাবে এক্সট্রা মানে
কিছু নেই, ঠিক আছে, কিন্তু সেটাকেও এত সুন্দর করে ভেঙ্কি হচ্ছে মুভিটাকে ডিরেক্ট করেছে এবং পরপর প্লটগুলোকে সাবপ্লটগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, এত ডেডিকেটেডভাবে সাজিয়েছে, এত সুন্দরভাবে সাজিয়েছে না, তোমার ওটা তো মনে হবে একটা সুন্দর একটা মানে মিষ্টি একটা মানে প্রেমের গল্পর মতো মনে হবে, ঠিক আছে। এবং তারপরে যখন লাস্টে যে তুমি ভাববে এখানে স্টোরিটা শেষ আছে, সেটাকে লাকি ভাস্কর সেম নিয়ে দেখবে স্টোরিটা শেষ হয়ে যাওয়ার পরও শুরু হচ্ছে, ঠিক আছে, সাকসেস পাওয়ার পরও ওই যে সাকসেস পাওয়ার পর যে স্টোরিটা শুরু হচ্ছে না, সেইখানে একটা আলাদা রকম একটা এন্টারটেনিং একটা আলাদা রকম সুন্দরতা রয়েছে। মানে খুব রেয়ার মুভিতে এরকম হয় ফ্যামিলি ড্রামাতে, যেখানে হচ্ছে একটা স্টোরি শেষ হয়ে যাওয়ার পর আবার একটা স্টোরি স্টার্ট হয়, ঠিক আছে, তো সেটা কিন্তু খুব ভালো রয়েছে। এবং যেটা আমার পার্সোনালি বলছি, মানে ডিরেক্টরও খুব ভালো কাজ করেছে। 3 নম্বর হচ্ছে সূর্যার পারফরমেন্স। দেখো সূর্যার পারফরমেন্স কিন্তু ফ্যামিলি ড্রামা বহুদিন পর সূর্যা করেছে, ঠিক আছে, এবং সূর্যা কিন্তু এই ফ্যামিলি ড্রামাটা কিন্তু তুমি যদি দেখতে থাকো ফ্যামিলি ড্রামা খুব মানে খুব সুন্দর সিম্পল, মানে একদম কোনো যে বিভৎস অ্যাক্টিং করে মানে বিভৎস ওভার দ্য অ্যাক্টিং করেছে না, একদম সিম্পল একটা অ্যাক্টিং করেছে, সিম্পল পারফরমেন্স রয়েছে, কোনো রকমভাবে উল্টো পাল্টাভাবে পারফরমেন্স দেয়নি এবং এত সিম্পল মানে অ্যাক্টিং করে হচ্ছে পুরো মুভিটাকে হচ্ছে একা হাতে হচ্ছে টেনেছে এবং যেটা কিন্তু আমার খুব ভালো লাগবে। তারপর হচ্ছে যখন ঠিক ততক্ষণ একা হাতে টানছে, তারপর মমিতা চলে আসার পর কিন্তু মুভিটা আরও ইন্টারেস্টিং এসে গেল এবং দুজনে যে মুভিটার যে মানে বানিয়েছে না দুজন মিলে, যখনই মমিতা আসার আগে পর্যন্ত একটা আলাদা স্টোরি ছিল, মমিতা আসার পর যখন দুজন মিলে স্টোরিটাকে এত সুন্দর করে মানে এগিয়ে নিয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষের যে মানে পারফরমেন্স রয়েছে, এছাড়া তুমি রবিনা টান্ডন রয়েছে খুব অল্প সময়ের জন্য, বাট স্ক্রিন প্রেজেন্স খুব পাওয়ারফুল ছিল, ঠিক আছে। যেমন একটা জিনিস বলি, প্রত্যেকটা সময় এটা ভেবো না যে রবিনা ট্যান্ডন অল্প টাইমের জন্য এসছে ভাই সেরকম না, কিন্তু যথেষ্ট পাওয়ারফুল স্ক্রিন প্রেজেন্স রয়েছে, যথেষ্ট সুন্দর স্ক্রিন প্রেজেন্স রয়েছে, যেটা কিন্তু খুব ভালো রয়েছে, আমার খুব ভালো লেগেছে আমার। এবং প্রত্যেকটা পারফরমেন্স, প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা মানুষের পারফরমেন্স খুব ইম্প্যাক্টফুল এবং সুন্দর রয়েছে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে এটা সবচেয়ে বেস্ট পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে একটা সোশ্যাল একটা মেসেজ। দেখো মেসেজটা এটা যে তুমি যত বড় লোকই হয়ে যাও, ঠিক আছে, যত টাকা তোমার থেকে যাক, লড়াইটা কিন্তু কোনো দিন জেনে রাখবে বাইরের লড়াইয়ের সাথে না তুমি কিন্তু লড়তে পারবে, কারণ তোমাকে কোনো চাপ নেই, কিন্তু যখন তুমি ঘরের ভিতরে যে লড়াই, যেটা মেন লড়াই, যেখানে তুমি বিরুদ্ধে হয়েও বিপক্ষে হয়েও হতে পারবে না, তো সেইরকম যে বিরুদ্ধে যে লড়াইটা না, এগেনস্টে যে লড়াই, সেটা সবচেয়ে বড় এখানে মানে মেন পয়েন্টগুলো দেখিয়েছে, ঠিক আছে, যেটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ডেঞ্জারাস যাকে বলে, অ্যাকচুয়ালি শুধু ইম্পর্টেন্ট বলাটা ভুল, ডেঞ্জারাস যেটাকে বলে, ঠিক আছে, সবচেয়ে ডেঞ্জারাস সেটা একটা পয়েন্ট, যে তুমি নিজের ঘরে যে অ্যাকশনটা করতে হয় না, সেটা বিশ্বাস করো সেটা লড়াইটা করতে করতে না তুমি একটা সময় পর হাঁপিয়ে যাবে। আর আমার মনে হচ্ছে যেটা সবচেয়ে বড় মানে, যদি তুমি আমাকে বলো না যে নেগেটিভ পয়েন্ট কোনটা বলে, তো আমি বলবো যে এটাই, মানে এটা সবচেয়ে সুন্দর মেসেজ এবং এটা একটা ফ্যামিলির মানুষের পক্ষে সবচেয়ে বেশি কষ্টকর নিজের বাড়ির লোকের সাথে লড়াই করা। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিরেক্টর দেখিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। তারপরে 5 নম্বর পজিটিভ পয়েন্ট এর, দেখো ফার্স্ট টু সেকেন্ড পার্ট দুটোই খুব ভালো লেগেছে, বাট ফার্স্ট ইন্টারভেলে আগের সিনটা না পর্যন্ত আলাদা রকম লেগেছে, ঠিক আছে, এবং একটা সুন্দর মানে একটা সুন্দর একটা ফ্যামিলি ড্রামাটাকে এত সুন্দর করে বিল্ড আপ দিয়েছে, এত সুন্দর করে ইন্টারেস্টিং বানিয়েছে না, সেটা মানে খুব কোনো ফ্ল নেই। সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় একটু একটু ফ্ল আছে, বাট এর আবার ঠিক মানে নেক্সট পজিটিভ মানে ক্লাইম্যাক্স সিনে বলছি, ক্লাইম্যাক্স সিনে হচ্ছে এত সুন্দরভাবে এটাকে ডিজাইন করেছে এবং এত সুন্দর করে ঘুরিয়ে দিয়েছে না যে হ্যাঁ পুরো ডিফারেন্ট করে দিয়েছে এবং ওটা পুরো কনসেপ্টে আলাদা করে দিয়েছে। তুমি যেটা ভাবছো সেটা মাথার উপর দিয়ে গেছে, মানে এতটা সুন্দরভাবে রয়েছে, তুমি ভাবতেও পারবে না এত সুন্দর একটা ফ্যামিলি ড্রামা হতে পারে। তো এইটা গেল হচ্ছে নেক্সট পজিটিভ পয়েন্ট। তারপরে পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। দেখো ওর এত সুন্দর করে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা রয়েছে না, মানে তোমার এবং তার সাথে হচ্ছে ডিজাইন, সেট ডিজাইন, ঠিক আছে, মানে তিনটে জিনিসই এত সুন্দর রয়েছে, মানে তোমার এই মুভিটা দেখতে তোমার নিজেকে গরিব মনে হবে, মনে হবে যে ভাই আমি তো গরিব, ঠিক আছে, আমার চেয়ে বড় গরিব কেউ হতে পারে না, তো এরকম ফিল আসবে। মানে এতটাই হচ্ছে তোমার সিনেমাটোগ্রাফি কালার গ্রেড এতটাই সুন্দরভাবে বানিয়েছে, এতটাই মানে কি বলবো এতটাই মানে কী বলবো প্রোডাকশন ভ্যালু এতটাই ভালো রয়েছে এবং এত সুন্দর রয়েছে, এত পলিশ রয়েছে, তার সাথে সেটটা এত বড় গাড়ি, এত বড় বাড়ি, এত ইয়ে তো পলিশভাবে বানিয়েছে না, মানে মনে হয় নিজেকে গরিব মনে হবে। তো এটা গেলো একটা নেক্সট পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। এবার লাস্ট যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে মুভিটার রান টাইম দেখো ফ্যামিলি ড্রামা মানেই কেউ এক্সপেক্ট করে বিশাল বড় রান টাইম হবে না, মুভিটার রান টাইমটা যেটা আছে না, অ্যাকচুয়ালি প্রপার ডিটেলিং করা, প্রপার বোঝানো, প্রপার এক্সপ্লেন করা, প্রত্যেকটা জিনিসই এত সুন্দর করে দেখিয়েছে না, তোমার কোথাও মনে হয় রান টাইমটা ওভার লেগেছে। রান টাইমটা তোমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তে মনে হয় রান টাইমটা তো পারফেক্ট রান টাইম হয়েছে, আমার তো পারফেক্ট লেগেছে রান টাইমটা। তো আমার এই গেল ওভারঅল একটা পজিটিভ পয়েন্ট। এবার নেগেটিভ পয়েন্ট যদি যাই, নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে যে সেকেন্ড হাফ ওই, যদি তুমি একটা ছোটো জিনিস বলি যে ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমার মনে হচ্ছে মিউজিক একটা মমিতার সাথে একটা গান ভালো লেগেছে, বাকি পুরো মিউজিক কিন্তু মুভিটার মধ্যে আমার ভালো লাগেনি। ফ্যামিলি ড্রামা হলেও এত জিবি প্রকাশ ভেবেছিলাম একটু মুভিটার মিউজিকটা বেটার করবে, বাট একদম মিউজিকটা বেটার করেনি, একদম পাতি মিউজিক করেছে দিয়েছে, আমার মিউজিকটা একদম পছন্দ হয়নি। এটা হলো আমার প্রথম নেগেটিভ পয়েন্ট লেগেছে।
এবং সেকেন্ড যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে দেখো সেকেন্ড হাফে বললাম না কিছু কিছু ফ্ল রয়েছে, তো ওইগুলো খুব বেশি ফ্ল, মানে আমি বলছি তাও বলছি এটা নেগেটিভ পয়েন্ট, যেহেতু খারাপ তো খারাপই বলতে হবে, ঠিক আছে, তো ওইটা আমার নেগেটিভ লেগেছে। তো আমার ওই দুটো ছাড়া আমার নেগেটিভ লাগেনি। তো যাই হোক আমার খুব ভালো লেগেছে। যদি কারো প্রপার ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ হয়, যদি হলে গিয়ে দেখতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই দেখতে পারো, বা ওটিটির জন্য হিন্দি ডাবের জন্য ওয়েট করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। মুভিটা আমি হচ্ছে 5-এর মধ্যে 4 দিতে দেবো। খুব সুন্দর লেগেছে মুভিটা, আমার পছন্দ হয়েছে। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে সেটা জানিও। আর যদি তোমাদের মনে হয় যে হলে গিয়ে এক্সপিরিয়েন্স করবে, তাহলে ডাউটও থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো, তারপর ডিসাইড করো দেখতে যাবে কি যাবে না। আর যদি মানে ভিডিওটা বন্ধুদের শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলবে না, কিন্তু অবশ্যই কিন্তু এটা এইটুকু দরকার, কারণ এইটুকু সাপোর্ট আমার লাগে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।